কম দামে কিংবা একটু স্বল্প দামে কিছু কেনার আশায় আমরা এই টাকাগুলো আমরা এখানে ইনভেস্ট করেছি। আজকে ভাই 1 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে জামানত রাখতেন, অন্তত পক্ষে আপনি এই 1 লক্ষ টাকায় 4 বছরে কিছু হইলেও ফেরত পাইতেন। আজকে আমরা মূল টাকার জন্য রাস্তায় হন্য হয়ে ঘুরছি। ভাই আপনাদেরকে বলবো, আসেন আমরা হাতে হাত মিলিয়ে আজকে আমরা ভোক্ত অধিকার কথাবার্তাভাবে ছাত্র জনতা উৎখাত করেছে। ইনশাল্লাহ আমরা সব ভাইরা এই যে আমরা ভুক্তভোগী নিজের টাকা জমা নিয়ে আজকে পথে পথে ঘুরছি 4টা বছর। একটি সাহেব আল্লাহর হস্তে ফিরে আসেন, মানবতার কাতারে ফিরে আসেন। আপনি আর দরবেশ বাবা হতে চান না। এক দরবেশ দাড়ি কেটে পালিয়েছে, আপনি কি কেটে পালাবেন? আমি তো করতে পারি না। আমি যদি না আমার পণ্য ফিরে না পাই, এই রাসেলের দ্বারা সম্পূর্ণ ই-কমার্স বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাসেলকে আগে সোজা করেন, বলে গিয়েছে সেই বড় পর্যায়ের একটি মাছকে, এই বড় পর্যায়ের এই রাঘব বোয়ালকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? বাংলাদেশ ই-কমার্স সিস্টেমের জায়ান্ট বলা হয় ইবালিকে। সেই ইবালিকে সবার আগে আমাদের টাকা নেওয়ার জন্য শুধু রাসেল সাহেব জড়িত নয়, তার সাথে সংঘবদ্ধ একটি চক্র জড়িত, যারা বিভিন্ন পর্যায়ে উপর মহলের থেকে রাসেল সাহেবকে সাহায্য সহযোগিতা করছে। তাহলে কেন আপনি আমাদের সাথে আর বাটপারি করবেন না ভাই? 4টি বছর হয়ে গেল ভাই। যখন আমরা টাকা জমা দিয়েছিলাম তখন স্বর্ণের দাম ছিল 56,000 টাকা। আজকে সেই স্বর্ণের দাম 1,30,000 টাকা। আমাদের টাকা মুদ্রাস্ফীতি কি বোঝায়?